কথা বলেছিল, যদি তোমার উটনি এই জায়গাতে বসে থাকে তো বসেই থাকো, আমি গরীব নামাজ চললাম। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম, কিন্তু বেরাদার উটনি এসে যখন সেই জায়গাতে বসেছিল, আপনার সারা দিন চলে গেল, সারা রাত্রি চলে গেল, পেটের পুরা মোটা হয়ে গেল, পাখানাও হয় না, কিচ্ছু হয় না। বেরাদার উটগুলো উঠতেও পারছে না, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তবুও উঠে না। পৃথিবী রাজের কাছে গেল, হুজুর এমন এমন ব্যাপার, কারণ আমরা একজন আপনার ফকির এসেছিল, এই ফকির ওই জায়গা থেকে উঠিয়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমাদের উটনিগুলো এই জায়গাতে বসে, তখন সেই লোকটা বলেছিল যদি তোমাদের উটনি বসে তো উটনি বসে থাক, আমি চললাম, এই কথাটাই বলেছিল। হুজুর মনে হয় উঠিয়ে দেওয়াটা বেয়াদবি হয়ে গেছে, তার কাছ থেকে মাপ চাইতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বলছেন তাহলে দেরি আর কিসের, চলো। বেরাদার গেল, আপনার হাসান সৈয়দ হাসান গরীব নওয়াজের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো, হুজুর আপনি মাফ করে দিন, আমাদের আপনার উটনিগুলো পাখানা করে না, আমাদের উটনিগুলো উঠছে না, আমাদের উটনিগুলো মরে যাবে, আমাদের উটনিগুলো বাঁচবে না। খাজা গরীব নওয়াজ আমাদের মাফ করে দেয় আর বলে যাও দেখবা তোমাদের উট উঠে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উটনি উঠে গেছে আর এসে দেখছে তাদের উটগুলো উঠে আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন সবাই পেশাব পাখানা করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা আসলেন আল্লাহর ওলি। দোস্ত এটাই শুধু নয়, গরীব নামাজের সঙ্গে অনেক কিছু অত্যাচার সেই জায়গাতে। এই বেরাদার শুনেছেন একজন আপনার জয়পাল যোগী নামে জাদুকর, যে জয়পাল যোগীকে আপনার সেই জায়গাতে আনা হয়েছিল আর সারা দুনিয়াতে এলান হয়েছিল, বেরাদার এলাকাতে এলান কি যে একজন ফকিরের সঙ্গে মোকাবেলা হবে আমাদের আপনার জয়পাল যোগী জাদুকর। এই জাদুকর আপনার দুনিয়ার সবথেকে বড় জাদুকর ছিল, এনাকে ডাকানো হলো। বেরাদার উনি আপনার এসেছে কেন? একটাই কারণে লোক জড়ানো হয়েছে, এই জয়পাল যোগীকে আপনার জয়পাল যোগীর জাদু দিয়ে তাকে আপনার ওয়ার করবে, অত্যাচার করবে। আর বেরাদার এই সৈয়দ হাসান গরীব নওয়াজ ইনি কি হয়ে যাবে, সেখানে শর্মিন্দা হয়ে যাবে, বেইজ্জতি করবে। এ ছিল তার কি মনে আশা। কিন্তু বেরাদার যখন লোক জড়ো হতে লাগলো, গরীব নওয়াজ শুনলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলছে, হে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এক কাজ করো, তুমি আয়াতুল কুরসি পড়ো, সূরা ইয়াসিন পড়ো, পড়ার পর চতুর্দিকে একটা দাগ বানিয়ে দাও, দুনিয়ার সমস্ত জাদু ছাড়বে, আমাদের সামনে পৌঁছাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জাদু ছেড়েছিল বলবো, বেরাদার কয়টা জাদু ছেড়েছিল সেটাও বলবো, আপনাদের বলতে চাই, শুনতে চান না? শুনবেন, শুনবেন, কে কে শুনবেন হাত তুলুন তো। একজন ভাই বেরাদার এই যে জালসা, এত বড় একটা জালসা, এই গরীব নওয়াজের মোহাব্বতে বেরাদার ইকরামুল হুজুর যিনি আপনার এখানে কতদিন ছিল, 11 বছর 9 মাস এক আল্লাহকে রাজি করার জন্য, আপনি আমি পারবো না, আই খোদাকে রাজি করার জন্য বেরাদার এই হাজী সাহেব যে মেহনত করে আপনার এই প্রোগ্রামের আয়োজন করেছে। একটা বাবা আমার বেশি না বেরাদার, শুধু মাত্র 500 টাকা দিতে পারবেন না? একটা 500 টাকা দিতে বেরাদার কত টাকা কত পয়সা চলে যায়। মা বাপকে ভালোবেসে পারবেন না দিতে, একজন আমার বাবা, একজন আমার ভাই, মাকে ভালোবেসে, কবি বলছে তাই, কি বলছে শুনে যাই। দোস্ত বন্ধুগণ ভাই, মা বাবাকে কেউ ভুলো না, মা হারালে মারে খুঁজে পাবে না, মা বাবাকে কেউ ভুলো না, মা হারালে মারে খুঁজে পাবে না। একটা ভাই দিবানা হবে না ভাই, একটা মাকে ভালোবেসে 500 টাকা দিতে পারবেন না?
এই পবিত্র মেহফিলে সুবহানাল্লাহ পিছনে আমার একজন ভাই মায়ের দিওয়ানা মায়ের আশিক আপনার চট করে হাত উঠিয়ে দিয়েছে ভাই তাড়াতাড়ি আয় নামটা বলে যাই একটু মুসাফা করে নি দোস্ত বন্ধুগণ ভাই আর এমন কেউ নাই 500 টাকা দেনেওয়ালা মাকে ভালোবেসে মায়ের আশিক সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ জাইনাল 500 টাকার দাতা কালু নারে তাকবীর নারে রিসালাত জহিরুল ভাই আমার 500 টাকার দাতা আল্লাহ দিনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো দানকারের মাতা পিতাকে